আজকে আবার ছাদে এসেছি আর একটা চাল কুমড়া কাটতে। তো এই গাছটায় 4টা চাল কুমড়া এসেছিল, 2টা আমরা খেয়েছি আর 2টা দুইজনকে গিফট করা হয়েছে। গাছের জিনিস গিফট করতে অনেক ভালো লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবে। আর এই গাছটায় অনেকগুলা জালি এসেছে, কারণ এই গাছটা অনেক ছোট ছিল ওইটার তুলনায়। তারপরে ওইটার খাওয়া শেষ, এখন এইটা জালি এসেছে অনেকগুলো। দেখা যাক কয়টা হয় কয়টা হয় না, কারণ ওইটারও তো অনেক জালি এসেছিল, পচে গেছে অনেকগুলো। তো এটার অনেক জালি আসছে, দেখা যাক কয়টা খেতে পারি, রিজিকে কয়টা আছে। আল্লাহ যে কয়টা চাবে সেই কয়টাই থাকবে, আল্লাহর উপরে কোনো কিছু নেই। তারপরে আশায় আছি, আশা করতে ক্ষতি কি, তাই না বলো? তো এই যে আমার এই গাছে অনেকগুলো জালি আসছে, জালিগুলো একটু বড় বড় আছে, দেখা যাক কি হয়। তো আমি চাল কুমড়া এটা কেটে নিতে আসছি, কারণ আজকে চাল কুমড়াটা রান্না করব। চাল কুমড়াটা বেশ বড় হয়েছে, যদি আজকে না কাটি তাহলে দেখা যাবে যে আরও 2-1 দিন রাখতে হবে, তাহলে এটার কোনো মজা বা কোনো স্বাদই পাবো না। তো সেজন্য আজকে কাটতে এসেছি চাল কুমড়া। আর এই গাছটাতেও দেখাচ্ছে, এই গাছটাতেও আবার জালি আসা শুরু হয়েছে, দেখা যাক হয় কি না। কোনো ব্যাপার না, 4টা যেহেতু খেয়েছি কষ্ট উসুল হয়ে গেছে। আসলে গাছের জিনিস যে কটাই খাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো এখন আমি চাল কুমড়াটা হাত দিয়েই ছেঁড়ার চেষ্টা করতেছি, কারণ আমি গাছ কাটার জন্য কিছু নিয়ে আসি নাই নিচ থেকে। আমি ভেবেছিলাম উপরে কেচি আছে, কিন্তু কেচিটা এখন খুঁজে পাচ্ছি না, তো হাত দিয়ে ছেঁড়ার চেষ্টা করতেছি। তো অনেক শক্ত, বোটাটা ছিঁড়তেছে না কোনোভাবেই। তো আমি অনেক যুদ্ধ করলাম, তারপর দেখলাম যে না, এটা ছেঁড়া যাবে না। তো আমরা সেদিন ওই যে ক্যারোটে মাটি উঠালাম, তোমরা তো দেখলেই। তো সেটা বলেছিলাম যে লাল শাক লাগাবো, তো লাল শাকের বিচি আমরা দিয়েও দিয়েছি। আর লাল শাক এই দেখো ছোট ছোট অনেকগুলো লাল শাক গজাইছে, আমরা দেখলাম। তো আমি ভাবছি যে এখনও গজায় নাই, তো ছাদে এসে দেখি যে না, গজাইছে। আর আমাদের সিম গাছটা মাশাল্লাহ সেদিন লাঠি দেওয়ার পরে দেখেছো কত উপরে উঠে গেছে, আর একটু হইলেই জাংলায় উঠতে পারবে। আর সাথে আর একটা ধুন্দুল গাছও আছে, এটা পেয়ারা গাছটাকে একদম জড়ায় ধরছে। তো আমি আবার সেটাকে ছাড়িয়ে ভাবলাম যে লাঠির সাথেই পেঁচিয়ে দেই, তাহলে সিম গাছের সাথেই উপরে উঠে যাবে। তো এখন এটা পেঁচিয়ে দিয়ে আমি আবার চাল কুমড়াটা দেখে কি দিয়ে কাটতে পারি, কেটে নিয়ে নিচে চলে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে, ফলো দিয়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।